এক গ্রামে পাশাপাশি দুটি বাড়ি ছিল, একটি ধনীর, অন্যটি গরিবের। ধনীর বাড়ির মেয়ের নাম ছিল রূপা, আর গরিবের বাড়ির মেয়ের নাম ছিল মিনা। রূপা ছিল বিলাসী, দামি জামাকাপড় পরত, বিদেশি খেলনা নিয়ে খেলত। আর মিনা পরত সেলাই করা পুরনো কাপড়, খেলনা বলতে ছিল শুধু নিজের কল্পনার জগৎ। তবে তারা দুজনই একসাথে একই স্কুলে পড়ত। ক্লাসে মিনা সবসময় প্রথম হতো, আর রূপা মাঝারি মানের ছাত্রী ছিল। কিন্তু স্কুলে কেউ মিনার সঙ্গে তেমন কথা বলতো না, কারণ সে গরিব। সবাই রূপার চারপাশে ঘোরাঘুরি করত। মিনা কষ্ট পেত, কিন্তু সে নিজের পড়াশোনায় মন দিত। ক্লাসে মিনা সবসময় প্রথম হতো, আর রূপা মাঝারি মানের ছাত্রী ছিল। কিন্তু স্কুলে কেউ মিনার সঙ্গে তেমন কথা বলতো না, কারণ সে গরিব। সবাই রূপার চারপাশে ঘোরাঘুরি করত। মিনা কষ্ট পেত, কিন্তু সে নিজের পড়াশোনায় মন দিত। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হল। সবাই নিজ নিজ প্রজেক্ট বানিয়ে আনল। রূপার প্রজেক্ট ছিল বড়, দামি যন্ত্রপাতি দিয়ে বানানো। আর মিনার প্রজেক্ট ছিল একটা সাধারণ সৌরচালিত বাতি, নিজের হাতে বানানো, পুরনো বোতল আর টিন দিয়ে। প্রথমে সবাই রূপার প্রজেক্ট ঘিরে ভিড় করল। কিন্তু বিচারকরা মিনার প্রজেক্ট দেখে অবাক হয়ে গেলেন। তারা জানলেন, মিনা নিজে হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে এটা বানিয়েছে। শেষে ঘোষণা এলো, মিনা প্রথম পুরস্কার পেয়েছে। রূপা হঠাৎ বুঝতে পারল, শুধু টাকা থাকলেই সব হয় না। মিনার মেধা, পরিশ্রম আর ধৈর্য তাকে জয় এনে দিয়েছে। সে মিনার কাছে এসে বলল, তুমি সত্যি অনেক কিছু শিখিয়েছ আমাকে। আমি চাই, আমরা ভালো বন্ধু হই। মিনার চোখে জল এসে গেল। সে বলল, তুমি যদি সত্যি বন্ধুত্ব চাও, তবে আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তারা দুজন হাত ধরল, আর সেই দিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে বড়লোক গরিবের মাঝে কোনো দেয়াল থাকল না, শুধু থাকল বন্ধুত্ব, সম্মান আর ভালোবাসা। নীতিবাক্য: সম্মান ও মেধা ধনসম্পত্তির চেয়ে অনেক বড়। মানুষের আসল পরিচয় হয় তার চরিত্রে ও পরিশ্রমে।